হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঠান্ডা লেগেছে, তাই কিছু একটা ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। তো আমি ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, আলুগুলো মাখা হয়নি। তো আমি ভাবলাম চলো একটু বড়া করে নিই। ওই যে ওইখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে নিয়েছি একটু ওই আদা থেতো করে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণে লঙ্কা নিয়েছি, আর নিয়েছি চালের গুঁড়ি, আর অল্প একটু জিরে পাউডার নিয়েছিলাম। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ভাতের মধ্যে ছিল, বার করে নিয়েছি ভাত থেকে, তারপর একটু ধুয়ে নিয়েছি। এরপর দিলাম আমি চালের গুঁড়িটা কিন্তু একদম মিহি করে পাউডার বানানো নেই, গুঁড়োটা হালকা একটু সুজি করে রেখেছি, কারণ সেই দাঁতের মধ্যে পড়লে ভালো লাগে। আর দিলাম আমি জিরে পাউডার, অনেকটা পরিমাণে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি আমি আদা থেতো করে। আদাটাও অনেকটাই দিয়েছি, অনেকে পেঁয়াজও দিতে পারো, তবে আমি পেঁয়াজটা দিইনি। আর দিলাম হলুদ, আর দেবো আমি পরিমাণ মতো নুন। এই যে নুনটা দিলাম পরিমাণ মতো। প্রচুর ঝাল হয়েছিল খেতে। আমি আর একটা জিনিস দেবো, ধনিয়া পাতা। তো আমার টবে হয়েছে, দেখাবো চলো। টব তো নয়, প্লাস্টিকের মধ্যে, এই যে আটার প্লাস্টিকের মধ্যে মাটি ভরে লাগানো হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আর এই যে এইখান থেকে তুলে নেবো, ওইটার থেকে এখন তুলি নাই, ওটার থেকে এটা শেষ হবে, তারপর ওটার থেকে তুলবো। ওই যে ওইটাতে থেকে তুলে খাওয়া হয়ে গেছে। এইখানে আছে পুঁই পাতা, পুঁই শাক। আমি একদিন পুঁই পাতার বড়া করে দেখাবো। এই যে একটা একটা করে আমি ধনিয়া পাতা তুলে নিচ্ছি। ধনিয়া পাতা আমরা অত বেশি খাই না, ওই অল্প স্বল্পই ঠিক আছে, ওর জন্য অল্পই লাগানো হয়েছে, আমার এতেই হয়ে যায়। তো চলো, হয়ে গেছে তোলা। এখন কুচিয়ে দিয়ে দেবো আলুর মধ্যে। এই যে ধুয়ে, ভালো করে ধুয়ে কুচিয়ে দিলাম আলুর মধ্যে। আর এই ধনিয়া পাতা না খুব ভালো সেন্ট, মার্কেটে যে থেকেও এটা খুব ভালো সেন্ট, সে দেশি ধনিয়া পাতা বলে সেইটা। তো আমি সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেবো। তো একটু হালকা জল দিয়েছি, জল দিয়ে দেখো এরকম করে মেখে নিয়েছি, টাইটও হবে না, একদম ঘিলাও হবে না। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে, তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে পকোড়ি ছেড়ে দেবো, আর বড়াগুলো আমি ভেজে নেবো। বড়া বা পকোড়ি যা বলা যায়। এই যে সব দিয়ে দিচ্ছি। প্রচুর ঝাল হয়েছিল খেতে। আমার মেয়ে খাচ্ছিল, দিয়ে পাশের বাড়ি একটা মেয়ে এসছে, ও খাচ্ছিল, ওর কাছ থেকে একটা নিয়েছে, এত ঝাল, বলছে আন্টি তোমরা এত ঝাল খাও। দিয়ে আমি বলছি খাই না, তবে আজকে দিয়েছি। ঝালটা আমার ভালো লাগে, বাচ্চাদের জন্য, বরের জন্য দিতে পারি না। তো এই যে উল্টি পাল্টি ভালো করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিল, আর আলুর বড়া এরকমভাবে করলে খুব মুচমুচে হয়। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচের। এরপর আমি আর কটা ভেজে নেব। আবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আলুর বড়াটা কিন্তু খেতে ভালো লাগে, এর মধ্যে পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজটা আমি দিইনি, পেঁয়াজ ছাড়াই মনে হয় বেশি ভালো লাগে, পেঁয়াজ দিলে মনে হয় একটু নরম নরম হয়ে যাবে। তো ওই যে আদাটা যে থেতো করে দিয়েছিলাম, আদাটা দাঁতের মধ্যে পড়ছিল, আর খেতে হেভি লাগছিল। এই যে এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেল, সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো কত ভালো হয়েছে। এইভাবে আলুর বড়া করলে কিন্তু খুব খেতে ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।